আঙিনা বাগান দেখেন, এই যে পাতা কোঁকড়ানো রোগ হয়েছে, আসলে এগুলো ভালো হবে কি না আমি জানি না, তারপরও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই যে এখানে একটা ক্যাপসিকাম ধরে আছে, এটাও আমি পেরে নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একটা বেগুন ধরে আছে, দেখতেই পাচ্ছেন। আঙিনা বাগানে ক্যাপসিকাম ধরে আছে, বেগুন ধরে আছে। এই যে গোলাপের টবগুলো পরিবর্তন করব, এতটুকু টবে কিন্তু কখনো ফুল ফুটবে না। আঙিনা বাগানে শুধুমাত্র 2টা টমেটো গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন, এখানে একটা, আর কোনো কিন্তু আমার আঙিনা বাগানে টমেটো গাছ নেই। এর আগে তো একটা ভিডিও দিছি। আর আমি যে বলি আমার বাগানে এমনিতেও কিন্তু গাছ হয়, দেখেন এখানে একটা করলা গাছ হয়েছে, কত সুন্দর। এটা তো আর তোলা যাবে না, এর মধ্যে আমাকে রাখতে হবে আর একটু ভালো করার চেষ্টা করা লাগবে কিছু দিয়ে। দেখেন ওরা কিভাবে ঝগড়া লাগছে আঙিনা বাগানে। ওরা বুঝতে পারিনি যে আমি ভিডিও করতেছি। দেখেন সকাল সকালে কি ঝগড়া লাগাইছে। আমার তো দারুণ ভালো লাগে, অসাধারণ লাগে। এভাবে কিন্তু বাগানের পরিচর্যা করে থাকি। এই যে এটা কিন্তু আর ফুল দিবে না, ওই জন্য আমি কেটে নিলাম। আর এখান থেকে কোনো রকম শক্ত অনেক জারবিয়া হলুদ ফুল, আর একটা যে লাল ফুটতেছে দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো লাগে আমার। সকালে যেহেতু উঠছি, একটু করে রোদ উঠতেছে কেবলমাত্র, আমি বললাম যে গাছের পরিচর্যাটা করে নিই। আর এখানে বলি আপনাদের, এই ফুলগুলো কিন্তু আমার আবারও ফুটবে। এখানেও কিন্তু এগুলো ছিল, আমি কিন্তু কেটে ফেলে দিছি। চন্দ্রমল্লিকা, এটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের গাছের, এটা আমি রেখে দিব আমার কাছে। এখান থেকে আমি আবারও শীতের টাইমে ফুল পাবো। আর ফুল শুকায় গেলে চন্দ্রমল্লিকার ফুল কেটে ফেলে দিলে কিন্তু গাছে আবারও কলি আসে, ফুল আছে, সেটা আমারও হয়েছে। আমি যেহেতু কেটে দিয়েছিলাম সব ফুলগুলো শুকনো। এই যে আবার ঢেঁড়স গাছ লাগাইছি দেখেন। এই ঢেঁড়স গাছগুলো খুব একটা বড় হবে না, অনেক ছোট থাকে, যেহেতু গত বছর আমি লাগাইছি, জানি দেখে এতটুকু আর কি জায়গার মধ্যে লাগাইছি। এই যে তেলের শিশিতে। আর এই যে চাল কুমড়োর 2টা বীজ থেকে করে নিয়ে আমি এটা কিনে নিয়ে আসছি, অনেক ছোটো দেখে ওনারা বলছে যে এর মধ্যে রেখে দিবেন। দেখেন পাখি কি বিরক্ত করতেছে আমার বাসায়। সবাইকে একটু ঘুরে ফিরে আমার বাগানটা দেখালাম। এটা আমার আগিনা বাগান। এই দেখেন এখানে আবার কতগুলো গাছ স্থানে লাগাই রেখে দিছি। এরকম করেই কিন্তু বাগান করতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।